আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ হঠাৎ বের হয়ে গেলাম খুলনার উদ্দেশ্যে। তো খুলনায় কিছু কাজ আছে, যার কারণে খুলনায় যাওয়া। তো চলুন আপনাদেরকে সাথে করেই নিয়ে যাই। ফার্স্টে ভেবেছিলাম ভিডিও করব না, বাট হঠাৎ করে মনে পড়লো যে আপনাদের সাথে শেয়ার করা যাক, এমন কিছু ভিডিও করি। তো চলুন যাই খুলনায়। এখন আমরা খুলনা দিয়ে যাব যশোরে। খুলনায় যাব যেহেতু, সেহেতু রোডের খুব খারাপ অবস্থা এবং রোডে অনেক জ্যাম, তাই আমরা চিন্তা করেছি মনিরামপুর হয়ে খুলনায় যাব, সাথে আব্বাসের চুই ঝাল। বাট এই ভিডিওটা যখন আমি করি তখন রোজার মাস, যে কারণে একদমই সম্ভব নয় কিছু খাওয়ার। তো রোজা থেকেই চলুন যাই। মনিরামপুর হয়ে খুলনায় গিয়েছি যে রাস্তা, সেটা অনেক সুন্দর। আমি দুধারে রাস্তাঘাট অনেক উপভোগ করতেছিলাম। দুধারে ফুল গাছ লাগানো ছিল, যে গাড়ির ভিতরে ক্যামেরায় দেখানো সম্ভব ছিল না। তারপরেই বেরিয়ে গেলাম ফাঁকা একটা রাস্তার দিকে। সে রাস্তা আরো বেশি সুন্দর, যত দূরেই যাই চোখ যেন জুড়িয়ে যায়। ওই যে আব্বাসের সেই চুই ঝালের গোশতের দোকান, কিন্তু রোজা আছি, খাওয়ার সুযোগ নাই। তো যাই সামনে খুলনার দিকে। আপনারা যদি যাইতে চান এ রোড দিয়ে যাইতে পারেন। এ রোডে কোনো জ্যাম নাই, খুবই নিরিবিলি রোড এবং দুধার অনেক সুন্দর, যা আপনাদের রাইডিংটা একদমই বোরিং করবে না। তো ইনশাল্লাহ এ রোড দিয়ে যারাই যাবেন তারাই মজা পাবেন। অনেক সুন্দর রাস্তা, রাস্তাটা অনেক সুন্দর, তাই বারবার মনে পড়ে যায় সি ইউ নট ফর মাইন্ড, সেই কথাটি। তো ঠিক আছে, আপনারা সবাই আসতে পারেন। টুকটাক ঝামেলার বাংলাদেশের সকল রোডে আছে, কিন্তু এ রোডে এরকম কোনো ইস্যু পাইনি। আলহামদুলিল্লাহ, রোডটা যথেষ্ট ভালো ছিল। এ পথে আমরা গুটি গুটি এগিয়ে যাওয়া। চলুন আপনারা। এই আমাদের অবস্থা রোজা থেকে কাইল, সবাই মিলে যাচ্ছি খুলনা। তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব খুলনা শহরের ভিতরে। তাই দেখুন আপনারা খুলনা শহর কতটা সুন্দর, কতটা ধুলোময়। ধুলোময়ে আমরা শেষ, কিন্তু গাড়ির ভিতরে ছিলাম বলে কিছুই বুঝি নাই। দেখুন খুলনা। চলে আসলাম খুলনা জিরো পয়েন্টে দেখতে দেখতেই, কিন্তু সামনে প্রচুর ধুলা, যে ধুলার ভিতর দিয়ে যাওয়াটা অসম্ভব ছিল। গাড়ির গ্লাস বন্ধ ছিল, এসি চলতেছিল, যার কারণে সমস্যা হয়ে ওঠেনি। সবকিছু মিলায়ে আজকের ট্রিপটা ছিল অসাধারণ। তো চলুন খুলনায়। আজ শুক্রবার, সাথে সাথে গাড়ির ভিতরে আছে আমাদের আপু। আপুর কোলে ছোট বাচ্চা, যার কারণে আপুর রোজা নেই। এখন আপুর জন্য কিছু নাস্তা পানি কিনে গাড়িতে উঠবো। চলুন নাস্তা পানি কিনে। আমি তো 0 পয়েন্টে দাঁড়াচ্ছি, গ্রিন লাইনে যে কাউন্টার আছে, কাউন্টার ওইখানে। ইনশাআল্লাহ আমরা খুলনা ঢাকা মহাসড়কের মসজিদে সালাত আদায় করব। সামনে হরিণটানা থানা। তো হরিণটানা থানার পাশে অবস্থিত। কি বলবো, এটা আসলে অসাধারণ একটা মসজিদ, যেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে, দিস ইজ ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল মসজিদ ইন দিস রোড সাইড। এই যে, সুবহানাল্লাহ, খুবই সুন্দর। এখানে আল্লাহ মোহাম্মদ অনেক কিছু লেখা আছে গোল্ডেন কালারে, একটু দেখে। মাশাআল্লাহ, টিস্যু তো গাড়িতে, একটু টিস্যু নিয়ে এসো রাজনী। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ শেষ করলাম জহরের নামাজ শেষ করে গাড়িতে উঠে বসলাম। এবার যাব গন্তব্য স্থানে। তো আমাদের গন্তব্য খুলনার ভিতরেই। চলুন গন্তব্য স্থানে। অলরেডি আমরা পৌঁছিয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে। এই জায়গায় আমাদের কাজ, এখান থেকে আমরা একটু এনজয় করব, কাজ কাম শেষ করব, তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ব্যাক করব। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এখানে আমরা তেঁতুল পেড়েছিলাম এবং আরো অনেক এনজয় করেছিলাম, যেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি এবং দেওয়া সম্ভব হচ্ছে না। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পেজটিকে ফলো দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখার জন্য। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এর ভিতরে আপনারা সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।